অবশেষে গৌতম গম্ভীর নিজেকে শুধরে নিয়েছেন, নিজেকে পরিবর্তিত করে নিয়েছেন। কেন বলছি, ভিডিও দেখতে থাকুন, জানতে পারবেন। তার কারণ তিনি এখন নিজে সঠিক সিদ্ধান্তটাও নিচ্ছেন। আর এই গৌতম গম্ভীরের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলেই ভারতীয় টি-20 দল আজকে এত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পেরেছে, এত ভয়ঙ্করভাবে গড়ে উঠতে পেরেছে। জাস্ট একটা খেলোয়াড়কে বদলে দিয়েই কিন্তু গৌতম গম্ভীর দলকে একদম চ্যাম্পিয়ন্সের মতো খেলাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় দল এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ 3-0 ব্যবধানে জিতে নিয়েছে। এখনও 2টো ম্যাচ বাকি আছে, তবে নিউজিল্যান্ড তো এখান থেকে আর সিরিজ জিততে পারবে না। অলরেডি ভারত সিরিজে 3-0 লিড নিয়ে নিয়েছে, আর সিরিজে তো একের পর এক রেকর্ড তৈরি হচ্ছেই। তবে এখন প্রশ্ন হচ্ছে গৌতম গম্ভীরের কোন সিদ্ধান্তের ফলে, কোন সিদ্ধান্তটা নেওয়ার ফলে ভারতীয় দল একদম পুরোপুরি বদলে গেছে, সম্পূর্ণভাবে বদলে গেছে। প্রত্যেকটা প্লেয়ার ফুল ফর্মে আছে, টিম নিয়মিত জিতছে। কার বলি দিয়ে গৌতম গম্ভীর এমন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলস্বরূপ আজকে ভারতীয় টিম বিশ্বকাপের আগে ফর্মে ফিরে এসেছে এবং চ্যাম্পিয়ন্সদের মতো খেলছে। আসলে বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানবেন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-20 ম্যাচে একটা কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছিল গৌতম গম্ভীর। সঞ্জু স্যামসনকে দলে নিয়ে এসে শুভমান গিলকে বের করে দিয়েছিল, এবং অবশ্যই পরে তো শুভমান গিলকে বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়েছে। এখন ভাই বিভিন্ন ক্রিকেট এক্সপার্টদের মতামত অনুসারে এই শুভমান গিলকে বাদ দেওয়াটাই ভারতীয় দলের কাজে লেগেছে। আসলে আপনাদের মনে আছে কিনা জানি না, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও কিন্তু একটা ম্যাচে ভারত 231 রান করেছিল। সেখানে সঞ্জু স্যামসন ভালো ইনিংস খেলেছিল এবং অভিষেক শর্মা তো ফর্মেই ছিল। তখন থেকে আস্তে আস্তে বাকি সব খেলোয়াড়রাও ফর্মে ফিরতে শুরু করে। এরপরে তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে 208 রান করে ভারত, ঈশান কিষান ফর্মে ফিরে আসে, সূর্যকুমার যাদব ফর্মে ফিরে আসে। এইসব পরিবর্তনগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। এই সিরিজে সেকেন্ড টি-20 আয়ে 15 ওভারেই 200 রানও চেজ করে ফেলে ভারত। ভাই 15 ওভারে 208 রান চেজ করা, এটা একটা বিশ্ব রেকর্ড। এই ধরনের টার্গেট কিভাবে চেজ করতে হবে, কিভাবে বড় রান অর্জন করতে হবে, সেটা কিন্তু ভারতীয় দল করে দেখিয়েছে। তারপর তৃতীয় টি-20 ম্যাচে 10 ওভারে 153 রান চেজ করে ভারত। এই ম্যাচে তো 5-6টা বড় রেকর্ডও তৈরি হয়। মানে সব মিলিয়ে দেখতে গেলে ভাই, শুভমান গিলকে দল থেকে বাদ দেওয়ার পরে টিম ইন্ডিয়া শুধু বদলায়নি, শুধু চেঞ্জ হয়নি, বরং আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। 231, 208, 10 ওভারে 155 টার্গেট চেজ করা, এগুলো ভাই সোজা ব্যাপার না। এই সবগুলো কিন্তু এখন সম্ভব হচ্ছে গৌতম গম্ভীরের একটা সিদ্ধান্ত সঠিক নেওয়ার ফলে, যেটা গিলকে বাদ দিয়ে নিয়েছিল গৌতম গম্ভীর। এমনিতে 2025 সালে শুভমান গিলের টি-20তে রেকর্ড বলুন বা স্ট্যাটস বলুন খুব একটা ভালো ছিল না, তাকে এমনিতেই বাদ পড়তে হতো। কিন্তু তবুও গত কয়েক মাস ধরে গৌতম গম্ভীর শুভমান গিলের পিছনে পড়েছিল যে তাকে 3টে ফরম্যাটই খেলাবে। কিন্তু ভাই কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। যাক, শেষমেশ গৌতম গম্ভীর রিয়েলাইজ করেছে এবং বুঝেছে এবং সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। গম্ভীর বুঝেছিল যে দলকে যদি বিশ্ব চ্যাম্পিয়ন করতে হয়, তাহলে টি-20 দলে গিলকে রাখা যাবে না। কিন্তু ভাই এই সিরিজে আবার সঞ্জু স্যামসনের ব্যাট কিন্তু এখনও ঠান্ডাই আছে, এখনও গরম হয়নি। এবং ঈশান কিষানকে আমরা যে দুর্দান্ত ফর্মে দেখছি, একদম বিজয় হাজারে ট্রফি থেকে শুরু করে এখনো পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে, তাতে কিন্তু ভাই ঈশান কিষানকে দিয়েও ওপেন করানো যেতে পারে। ঈশান কিষান নিজে একজন ওপেনার প্লাস উইকেট কিপার, সেই সূত্রে কিন্তু খুব সহজে সঞ্জু স্যামসনকে ঈশান কিষান রিপ্লেস করতে পারে। তাহলে স্যামসনের জায়গায় একটা অলরাউন্ডার বা একজন ভালো প্রপার ব্যাটসম্যানও খেলানো যাবে, যার ফলে টিমটা কিন্তু আরও শক্তিশালী হবে, আরও ভয়ঙ্কর হবে। কিন্তু ভাই আমার মনে হচ্ছে এই গোটা সিরিজটাই সঞ্জু স্যামসনকে দিতে চাই গৌতম গম্ভীর, এবং দেওয়া উচিত। সঞ্জু স্যামসন নিজেও একজন ডেঞ্জারাস ব্যাটসম্যান, জাস্ট আউট অফ ফর্ম চলছে বলে এখন খেলতে পারছে না। কিন্তু সঞ্জু স্যামসন যদি ওয়ার্ল্ড কাপের আগে এখনও 2খানা ম্যাচ খেলবে এই সিরিজে, যদি ফর্মে ফিরে আসতে পারে, তাহলে তো টিমের জন্য খুবই ভালো। কারণ সে নিজে একজন খুবই মারমুখী ব্যাটসম্যান, সেও খুব দ্রুত রান করে, তাহলে টিম কিন্তু আরও খতরনাক হয়ে উঠবে। গৌতম গম্ভীরের এই সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।